নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়ে গেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে সপ্তম শ্রেণীর, এবং সাবজেক্ট হচ্ছে বাংলা। অনেক ভাই বোনের কাছ থেকে বা অনেক বন্ধু বান্ধবীদের কাছ থেকে অনুরোধ আসলো যে আমরা যেন ফেব্রুয়ারি মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা করে আপলোড করি ভিডিওটা। তো সেই কারণেই আমি ভিডিও করতে চলে এসেছি। সমস্ত প্রশ্ন খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, এবং আশা করা যাচ্ছে এবং যেটুকু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এই সপ্তম শ্রেণীর বা যে কোনো শ্রেণীরই ফেব্রুয়ারি মাসের কোশ্চেনটা নিয়ে হয়তো মেবি পরীক্ষা হতে পারে, সেখান থেকে অনেক কমন আসতে পারে। তো সেই জন্যই আরও অনেকটা করা। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিওটা ভালো থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওকে, তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওকে, সপ্তম শ্রেণী বাংলা, যার পূর্ণমান হচ্ছে 20। ওকে, পূর্ণমান 20 এবং ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে একের থেকে কি আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ওকে, প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে পাগলা গণেশ গল্পের ঘটনাকাল। মৃত্যুঞ্জয় টনিক যখন আবিষ্কৃত হয় তখন গণেশের বয়স কত ছিল, এবং বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল কবে? দুইয়ের দাগে আছে এক কথায় উত্তর দাও। যেখানে তিনটে কোশ্চেন আছে, কি আছে কোশ্চেনগুলো? ব্যতিক্রম অবশ্য একজন আধজন আছে, কোন বিষয়ে ব্যতিক্রম? দু নম্বর হচ্ছে ও মশায় অমন বিকট শব্দ করছেন কেন, কারা একথা বলেছেন? পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক, কোন কাজটি করা আবশ্যিক? তিনের দাগে আরও আছে সংক্ষিপ্ত উত্তর দাও। তিনটে কোশ্চেন আছে, কি কি আছে কোশ্চেনটা? তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি, কোন বিষয়ে তারা হাল ছাড়েনি? দু নম্বর হচ্ছে খামোখা সময় নষ্ট, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? তিন নম্বর হচ্ছে গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি, কোন ব্যাপারটা গণেশের পছন্দ করেনি? চার দিকে একটাই আছে যেটা নিজে ভাষায় লিখতে হবে। পাগলা গণেশ গল্পে গণেশকে পাগলা মনে করা কতদূর যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো? ওকে, সব কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। এবার আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিও শেষ অবধি থাকবে। তো চলো শুরু করা যাক। চলুন আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে ঢুকে পড়ি। ক্লাস 7-এ বেঙ্গলি দেখতে পাচ্ছেন, বেঙ্গলি কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছেন। ক্লাস 7 বেঙ্গলি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এবং ফেব্রুয়ারি মাস। ওকে, তো প্রথম কোশ্চেনের উত্তরে কি বলছে দেখবো আমরা। একের দিকে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো 1x3, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার। প্রথম কোশ্চেন আছে পাগলা গণেশ গল্পের ঘটনাকাল 2022 খ্রিস্টাব্দ, 108 খ্রিস্টাব্দ, 2089 খ্রিস্টাব্দ এবং 3589 খ্রিস্টাব্দ। এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাগলা গণেশ গল্পের ঘটনাকাল হচ্ছে 3589 খ্রিস্টাব্দ। নেক্সট কি বলছে, বলছে মৃত্যুঞ্জয় টনিক যখন আবিষ্কৃত হয় তখন গণেশের বয়স 20 বছর, 30 বছর, 50 বছর, 150 বছর। ওকে, তো সঠিক উত্তরটা হচ্ছে গয়ের দাগের 50 বছর। মৃত্যুঞ্জয় টনিক যখন আবিষ্কৃত হয় তখন গণেশের বয়স ছিল 50 বছর। তিনের দাগের কি বলছে, তিন নম্বরটা বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল এভারেস্টের চূড়ায়, রূপকুণ্ডে, কাঞ্চনজঙ্ঘায় এবং গঙ্গোত্রীতে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন, অর্থাৎ ক্ষয়ের দিকের অপশনটা রূপকুণ্ডে। বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল রূপকুণ্ডে। ওকে, আমি যেমনভাবে এখানে উত্তরগুলো সাজিয়েছি, এই যে এখানে গ লিখেছি, অর্থাৎ কোন অপশনটা, এটাও কিন্তু তোমরা লিখবে। এটা কিন্তু টিচারদের মানে একটা অ্যাট্রাকশন তৈরি হয় খাতাটার ওপর, যাতে তাহলে ওরা আরও ভালো মার্কস দেবে। তো তোমরা কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে পূর্ণ বাক্যে লিখবে। তোমাদের তো এটা লিখতে হবে না, কোশ্চেনটা তো তোমাদের লিখতে হবে না, এই কোশ্চেনটা তোমাদের লিখতে হবে না। তোমরা জাস্ট উত্তরটা যখন লিখবে এখানে দাগ নাম্বার দেবে 1-2, 1-1.2। মৃত্যুঞ্জয় টনিক যখন আবিষ্কৃত হয় তখন গণেশের বয়স এরম গ দেবে, এরম গ যেমন লিখেছি 50 বছর। এটাতে স্যারদের অনেকটা অ্যাট্রাকটিভ করে তোলে এবং তোমার খাতার প্রতি অনেক বেশি ভালো করে নজর দিয়ে তোমাকে দেখবে এবং অনেক বেশি ভালো মার্কস পাবে। ওকে, নেক্সট বলছে 2-এর দিকে একটি বাক্য করে উত্তর দাও 1x3। বলছে একের দিকে কোশ্চেনটা কি বলছে, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, কোন বিষয়ের ব্যতিক্রম? ব্যতিক্রমী মানুষটি হলো 200 বছর বয়স্ক পাগলা গণেশ।
সমগ্র জগৎ যখন বিজ্ঞানের চর্চায় মত্ত, যখন সবাই শিল্প, সঙ্গীত, সাহিত্যের প্রয়োজন ভুলে গেছে, তখন পাগলা গণেশ সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের গুহায় বসে কবিতা লিখে, গান গেয়ে, ছবি এঁকে পৃথিবীতে এগুলোর প্রচলন করতে চেয়েছে, কেননা তার মতে পৃথিবীটা তাহলে বেঁচে যাবে। আর এভাবেই সে ব্যতিক্রমী হয়ে উঠেছে। নেক্সট কি বলছে, ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন, কারা এই কথা বলেছে? ওকে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ নামাঙ্কিত গদ্যে লাসা থেকে আসা দুজন পাখাওয়ালা লোক উদ্ধৃত উক্তি করেছেন। এই যেমন ভাবে যে ভাষা দিয়ে লিখে দিয়েছি, এই ভাষা দিয়ে লিখবে, একটা নাম্বার কাটার মতো ক্ষমতা কারণ নেই। ওকে, একটা নাম্বার, নট এ সিঙ্গেল মার্কস। ওকে, তো এরম ভাবে সুন্দর করে লিখবে, খুব ভালো ভালো মার্কস পাবে তোমরা। ওকে, নেক্সট কি বলছে, পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। কোন কাজটি করা আবশ্যিক? ওকে, এখানে মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক বলা হয়েছে। ওকে, নেক্সট 3 দাগে কি বলছে, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। 3 × 3 অর্থাৎ 9 নাম্বার আছে এখানে। কি বলছে, তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি, কোন বিষয়ে তারা হাল ছাড়েনি? উদ্ধৃত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পের অন্তর্গত। সালটা 3589 খ্রিস্টাব্দ। মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে গেছে। বর্তমানে আকাশে সবসময় নানা রকম জিনিস উঠতে দেখা যায়, এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষও দেখা যায়। ইতিমধ্যে মানুষ চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে কৃত্রিম ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নানা নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ তীব্র গতিসম্পন্ন মহাকাশযানে চড়ে রওনা হয়ে গেছে 1-150 বছর আগে থেকে, এবং এখনো অনেকে যাচ্ছে। যারা কাছে পিঠে গেছে তাদের ফেরার সময় হয়ে এলো, তবে সেটা কি 1 মিনিট পর না আকাশে 100 বছর পর তা জানার উপায় নেই। এই প্রসঙ্গেই লেখক বলেছেন, তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এরকম লাইন তোলা মানে হচ্ছে একটা কংক্রিট অ্যান্সার। ওকে, অর্থাৎ নানা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষণ আবিষ্কার অজানা মহাকাশকে চেনার আশঙ্কা কোনো দিনও মানুষে মরে যাবে না, এই বিষয়ে তারা হাল ছাড়েনি। ওকে, খুব ভালোভাবে কিন্তু প্রতিটা কোশ্চেন আমরা ধরে ধরে আলোচনা করছি। তোমরা কিন্তু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতায় লিখে রাখতে পারো। ওকে, নেক্সট কি বলছে, খামোকা সময় নষ্ট, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? উদ্ধৃত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পের অন্তর্গত। আজকাল পৃথিবীতে মানুষ মরে না, যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে। তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম আরও হচ্ছে না। গত 150 বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি। এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে যাচ্ছে যে প্রতি ঘরের প্রত্যেকে কোনো না কোনো বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চা নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। এই প্রসঙ্গেই বলা হয়েছে খামোকা সময় নষ্ট। ওকে, নেক্সট কি বলছে, 3 দাগে কোশ্চেনটা 3-3 কি বলছে, গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি। কোন ব্যাপারটা গণেশের পছন্দ করেনি? ওকে, উদ্ধৃত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পের অন্তর্গত। এই গল্পের প্রধান চরিত্র গণেশ। বিজ্ঞান নির্ভর এক অতি আধুনিক যুগে তার বাস পাগলা গণেশের বর্তমান বয়স 200 বছর। তার যখন 50 বছর বয়স ছিল, অর্থাৎ আজ থেকে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল, ফলে সে অমরত্ব লাভ করলো। আজ থেকে 150 বছর আগে যখন সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্পের সঙ্গীত, সাহিত্য চর্চা ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন ওই ব্যাপারটা গণেশের পছন্দ হয়নি। তিনি মনে করেন বিজ্ঞানের বাড়াবাড়িও একটা সীমা থাকা দরকার। নেক্সট হচ্ছে নিজের ভাষায় উত্তর লিখে, এটা একটা বড় কোশ্চেন। 5 নাম্বার, পাগলা গণেশ গল্পে গণেশকে পাগলা মনে করা কতদূর যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো? ওকে, এবার অ্যান্সার দেখবো আমরা। প্রখ্যাত কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ, এখানে একটা কোটেশন হবে, সবসময় একটা কথা বলে রাখি, সবসময় যে কোনো গল্প অথবা পদ্যের নাম যখন এরকম লাইন তুলে লিখবে তোমরা, প্রখ্যাত কথা সাহিত্যিক বা কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এরকম যখন ভাবে লিখবে, যখন তারপরে টেক্সটটা বা গল্পটা বা পদ্যটার নাম লিখবে, তখন কিন্তু সবসময় কোটেশন দিতে হবে। ওকে,
তো আবার বলি, প্রখ্যাত কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পটির কেন্দ্রীয় তথা প্রধান চরিত্র গণেশ, যাকে তথাকথিত পাগলা গণেশ বলে উল্লেখ করা হয়েছে। এবার আমরা সমগ্র গল্প পর্যালোচনার মাধ্যমে গণেশকে পাগলা মনে করা কতটা যুক্তিসঙ্গত তা আলোচনা করব। ৩৫৮৯ সালে জগৎ যখন উত্তর আধুনিক হয়ে আরও নতুন পথে চলছে, তখন গণেশ দিব্যি কবিতা নিয়ে ব্যস্ত। বিজ্ঞানের প্রাণহীন গবেষণা তার পছন্দ নয়, বরং সে শিল্পকে বাঁচাতে ব্যস্ত। কলকাতা সায়েন্স কলেজের শিক্ষক হয়েও শুধুমাত্র বিজ্ঞানকে আঁকড়ে ধরে বাঁচতে চায়নি, বরং দেখতে চেয়েছিল পৃথিবীটা যেন সুন্দর হয়ে ওঠে। তার জন্য গান চায়, কবিতা চায়, ছবি চায়। এজন্য গণেশের শিল্প সাধনাকে তার সময়ের প্রেক্ষিতে অন্যদের মনে হয়েছে পাগলের কার্যকলাপ। এই জন্যই তাকে চিহ্নিত করা হয়েছে পাগলা গণেশ নামে। সুতরাং বিবর্তিত বিশ্বে গণেশ অসাধারণ এক শিল্পিত চরিত্র। আমার মতে তিনি প্রকৃত অর্থে মানবতারই পৃষ্ঠপোষক। তো খুব ভালো করে উত্তরগুলো আলোচনা করে দিলাম। খুব কংক্রিট অ্যান্সার আছে, খুব সুন্দর করে যেটুকু দরকার সেটুকু, পুরো পারফেক্ট অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।